আমাদের মাঝে ৮১ বৎসর ছিলেন, আর তার প্রত্যেকটি পদক্ষেপই ছিল বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে। তার একদিনের একটা ঘটনা বললেই বুঝতে পারবেন। ১৯৩১ সালে প্রথম আশ্রমে শ্রী শ্রী ঠাকুর স্বয়ং ঘুড়ি উড়াতে আরম্ভ করেন। তামার তারের ফ্রেমে তৈরি বিরাট ঢাউস ঘুড়ি, সুতোর বদলে তামার তারেই উড়াতেন ঠাকুর। মহারাজ উড়াতেন তেমনি প্রকাণ্ড একখানা কোঁয়ারে ঘুড়ি। সৎসঙ্গী বালক বৃদ্ধ যুবা সকলে মিলেই ঘুড়ি উড়ানোর হিড়িক পড়ে গেল। কেউ বাক্স ঘুড়ি, কেউ চিলে ঘুড়ি, কেউ বা সাপ ঘুড়ি উড়াতে লাগলো। একদিন শ্রী শ্রী ঠাকুর বিশালাকার ঘুড়ি বহু উঁচুতে উঠে অদৃশ্য প্রায় হয়ে গেছে। হঠাৎ ঠাকুর কৃষ্ণপ্রসন্ন দাকে ডেকে বললেন, দেখুন তো কেষ্টদা, হাতে ঝাঁকি লাগছে কিসের? কৃষ্ণপ্রসন্ন স্পর্শ করেই বললেন, এ তো বিদ্যুৎ প্রবাহ দেখছি। ঠাকুর বললেন, ঘুড়ি ওড়ালে যদি বাতাস থেকে বিদ্যুৎ তরঙ্গ তারের ভেতর প্রবাহিত হয়, তাহলে তো কেষ্টদা চেষ্টা করলে বিদ্যুৎ ধরে কাজে লাগানো যায়। আপনি তারই চেষ্টা করুন কেষ্টদা, এটা বের করতেই হবে। বাতাস থেকে বিদ্যুৎ তৈরি করতে হবে। এই গ্রামগঞ্জে হিমায়তপুরে এখনো বিদ্যুতের আলো এসে পৌঁছায়নি। আমরা প্রকৃতির দান বাতাস থেকে বিদ্যুৎ তৈরি করতে পারি। পিতৃবিয়োগে শোকাগ্রস্ত এই বিজ্ঞানী সাধক ডুবে গেলেন বৈজ্ঞানিক গবেষণায়। ভুলে গেলেন তার মা বাবা মারা গেছে। এলো অটল বিহারী দাস, যন্ত্র বিশারদ। শ্রী শ্রী ঠাকুরের প্রতিটি নির্দেশ নিয়ে তিনি তৈরি করলেন যন্ত্র। কৃষ্ণপ্রসন্ন দাকেও নিয়ত পরামর্শ দিতে লাগলেন শ্রী শ্রী ঠাকুর। আশ্রমের সামনে পদ্মার ধারে লম্বা কাঠের খুঁটির মাথায় স্থাপিত হলো বায়ুচালিত বিদ্যুৎ উৎপাদক যন্ত্র। সর্বপ্রথম বিদ্যুৎ আলোকে শোভিত হলো আশ্রম। 12টি বিদ্যুতিক আলো জ্বলতে লাগলো আশ্রমের সামনে। চলতে লাগলো কৃষ্ণপ্রসন্নের গবেষণা। নতুন ধরনের সংযুক্ত স্টোভ, লণ্ঠন, টেবিল ল্যাম্প, আরো অনেক কত কি আবিষ্কার করলেন এই বিদ্যুৎ থেকে। তিনি শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ মতো চলতে লাগলেন। পদার্থ বিজ্ঞানে বিশ্ববিদ্যালয়ের প্রথম স্থান অধিকার করেছিলেন। তিনি ফার্স্ট গোল্ড মেডেলিস্ট, ক্যালকাটা ইউনিভার্সিটি, স্বর্ণ পদক প্রাপ্ত ব্যক্তি। ডাক্তার রমনের যোগ্য সহকর্মী কৃষ্ণপ্রসন্ন বিজ্ঞানের নতুন পাঠ নিতে আরম্ভ করলেন শ্রী শ্রী ঠাকুরের কাছে। এই সময় বরিশাল উজিরপুরে নিজেদের বাড়ি থেকে আশ্রমে এলেন কৃষ্ণপ্রসন্ন সহধর্মিণী সহ। সহধর্মিণীর নাম ছিল সুষমা দেবী, যিনি আশ্রমবাসীদের কাছে বিজলিমা নামে পরিচিত ছিলেন। তার স্বামী বিদ্যুৎ আবিষ্কার বা বিজলি আবিষ্কার করেছে বলে তাকে সবাই বিজলিমা বলতেন। তাহলে ওই প্রত্যন্তর গ্রামে প্রথম বিদ্যুতের আলো কি করে জ্বালানো যাবে, সেই বাহানায় ঠাকুর তামার তার দিয়ে বড় ঘুড়ি ওড়াতে আরম্ভ করলেন। সেইখান থেকে বিদ্যুৎ তৈরি করলেন, আর সেই বিদ্যুতে আলোকিত হলো আশ্রম। সর্বপ্রথম বিদ্যুতের আবিষ্কার। পুরুষোত্তম পুত্রের উপনয়ন, পুরুষোত্তম পুত্র শ্রী শ্রী বরদা। আজকে আমরা ঘরে বসে একা একা নাম ধ্যান করলেই তো পারতাম, কেন করি না? একা একা প্রার্থনা করলেই তো পারতাম, কেন করি না? আমরা যে সেই পুরুষোত্তমের বংশধর এবং আমরা সেই পিতার সন্তান, তার প্রমাণ হচ্ছে তার কিছু কিছু গুণ আমাদের মধ্যেও রয়েছে।
बाप का बेटा আর সিপাহী কা ঘোড়া, কুছ নেই তো মিল থোড়া থোড়া, থাকবেই। তাই শ্রী শ্রী বরদা একা একা নিজের পৈতে নিলেই পারতেন। এখনকার দিনে সমাজে দেখা যায়, যদি কাকার ছেলে জ্যাঠার ছেলে বলা হয় একই বয়সী আছে ওদের তিনজনের পৈতে, তিন কাকার ছেলের একসঙ্গে দিয়ে দাও, খরচাটা বাঁচবে, তখন বলে না, হিসাবে গন্ডগোল হবে, এর পাওনা ওর ঘরে চলে যাবে, ওর পাওনা ওর ঘরে। এই সংকীর্ণতার কারণে তারা একা একা পৈতে নিতে নারাজ, একসঙ্গে পৈতে নিতে নারাজ। পুরুষোত্তম পুত্র কিভাবে উপনয়ন নিলেন দেখুন। গোসাইদা তখন বাইরে কীর্তনের দল নিয়ে প্রচারে বেরিয়েছেন, ঘুরে বেড়াচ্ছেন চারিদিকে, বাংলার বিভিন্ন জেলায়। গোসাইমা আশ্রমে আছেন, তার পুত্রদ্বয় তখন গোসাইয়ের বড় ছেলে নিজের মায়ের কাছেই থাকে। এতদিন তপবনের বালকগণের আবৃত্তি প্রতিযোগিতায় এরা সকলে অংশগ্রহণ করতেন, এবার তাদের মঞ্চে অভিনয় শুরু হলো। শিক্ষকগণ কবিবর হেমচন্দ্র মুখোপাধ্যায় রচিত পূজা নাটক অভিনীত হচ্ছে সর্বপ্রথম আশ্রমে। অভিনয় খুবই ভালো হলো। পাবনা এডওয়ার্ড কলেজে একদিন অভিনয় করতে গেল এই ছেলেরা, আর একদিন করলো কোর্টে। তখন 1331 সালের অগ্রহায়ণ মাস। কোর্টে অভিনয়ের পরদিনই শ্রী শ্রী ঠাকুরের দুই পুত্রের সঙ্গে গোসাইয়ের জ্যেষ্ঠ পুত্র আরো 8টি বিপ্র সন্তানের উপনয়নের সংস্কার করলেন শ্রী শ্রী মা। উপনয়নের দিন ভোরে গোসাই এসে পৌঁছালেন আশ্রমে। শ্রী শ্রী মায়ের পত্র অনুযায়ী উপনয়নের পর ছেলেরা আবার ওই হেমচন্দ্র কবিরত্নের রচিত উৎসব নাটকে অভিনয়ে অংশগ্রহণ করলেন শ্রী শ্রী বরদা সহ সকল ব্রহ্মচারীরা। এর অল্পদিন পরেই বিশালপুরের বিখ্যাত কালীভক্ত, দেশপ্রেমিক, রাজনীতিবিদ, যাত্রা গায়ক কুমুন্দ দাস আশ্রমে এলেন এবং শ্রী শ্রী ঠাকুর দর্শনে তিনি ফিরে গিয়ে তার কাছে শুনে ঠাকুর কলকাতা গেলেন হরিতকি বাগান লেনের বাসায়। হেমকবি এসে শ্রী শ্রী ঠাকুরের দর্শন করেন এবং দীক্ষা নেন। বাকি জীবনটা ঠাকুরের চরণতলে কাটাবেন এই আকাঙ্ক্ষায় হিমায়তপুর আশ্রমে একেবারেই চলে আসেন সপরিবার। আপনারা জানেন আমাদের দোল উৎসব কেমন করে শুরু হয়েছিল প্রথম দিকে, তার বর্ণনা একটু বলি। আশ্রমে দোল উৎসব, পদ্মার ধারে সারি সারি দোল মঞ্চ তৈরি হয়েছে। একটা মঞ্চে হুজুর মহারাজের ছবি, একটাই সরকার সাহেবের ছবি বসানো হয়েছে। আবাল বৃদ্ধ বনিতা সকলে উৎসবের আনন্দে ভরপুর হয়ে আছে। শ্রী শ্রী ঠাকুর স্বর্গীয় পিতৃদেবের ফটোর পাশে আবির দিয়ে শ্রী শ্রী মায়ের পায়ে আবির দিলেন। তারপর মঞ্চের সামনে এসে যথাসময়ে হুজুর মহারাজের ও সরকার সাহেবের ফটোতে আবির দিয়ে ঝুলন্ত মঞ্চ দুলিয়ে দিলেন। ভক্তেরা শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে বসালেন আর একটা তৃতীয় মঞ্চের দুলিয়ে দেওয়া হলো। সবাই শ্রীপদ কমলে আবির অর্ঘ্যাঞ্জলি দিয়ে ধন্য হলো। সঙ্গে সঙ্গে চলতে থাকলো তুমুল কীর্তন। নামের রোলে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল। মহারাজ, গোসাই, কিশোরী মোহন পরস্পরকে আবির মাখিয়ে দিতে লাগলো। সৎসঙ্গীরা তাদের পায়ে আবির দিয়ে প্রণাম করলো। তারপর আরম্ভ হলো নিজেদের ভিতর উদ্দাম রঙের খেলা। এদিকে শ্রী শ্রী ঠাকুরের চরণতলে বসে কবি হেমচন্দ্র নতুন গান রচনা করে ফেললেন। আবেগ ভরে গাইতে শুরু করলেন, ধন্য হবে দাপর লীলা, ফাগ দিলে আজ তোমার পায়, কি দেব যায় তোমার মানায়, প্রণাম যেথায় লজ্জা পায়। কীর্তনের দল নিয়ে গ্রাম পরিক্রমায় বেরোলেন সৎসঙ্গীরা। মহারাজের হাতে বিরাট এক পিতলের পিচকারি, দুজন বাহক বাঁশে বেঁধে ট্রাম বোঝাই রং গোলা নিয়ে। এই ড্রাম বোঝায় রং গোলা নিয়ে চলতে থাকলো হিন্দু পাড়া, মুসলমান পাড়া, ব্রাহ্মণ পাড়া, বাগদি পাড়া, সব জায়গায় ঘুরে ঘুরে বিশাল কীর্তনের দল প্রতিটি গৃহের প্রত্যেকটি অধিবাসীকে রঙে চুবিয়ে দিচ্ছেন মহারাজ। পাকা বাড়ির ছাদে দাঁড়িয়ে মেয়েরা কীর্তন শুনছেন,
উলুধ্বনি শঙ্খধ্বনি দিচ্ছেন। কীর্তনের মাথায় দলের মাথার উপর থেকে লাজ ফুল আবির বৃষ্টি হতে লাগলো। মহারাজ নিচের থেকে পিচকারি করে তাদের প্রত্যেককে রাঙিয়ে দিচ্ছেন। 3-4খানা গ্রাম জুড়ে এই উৎসব, সবাই আনন্দে ডগমগ। এই হিন্দুর উৎসব, এটা মুসলমানের উৎসব, এসব কথা ভুলে গেছে। সৎসঙ্গের আনন্দ উৎসব, আনন্দের অংশে সবাই সমানভাবে পেতে চায়। কোনো মুসলমান বাড়িকে যদি ভুলবশত ছেড়ে দিয়েছে, সেই বাড়ির লোকেরা এসে ডেকে নিয়ে গেল, আমাদের বাড়িতে চলুন কীর্তনের দলকে। আর কীর্তন চরম নৃত্যের গতিতে চলছে। ফিরে এলো আশ্রমে। ডাক্তারখানার সামনে সেদিন ছিল 1 টিন আলকাতরা রাখা। দেখেই নতুন আনন্দে মত্ত হয়ে উঠলেন ত্রিমূর্তি। আর তারা সেই আলকাতরা নিয়ে মাখিয়ে মহ উল্লাস শুরু করলেন। শীত চলে গেছে, লেপগুলো শুকাতে দিয়েছে রোদ্রে। ডাক্তার হরিপদ সাহার ডিসপেন্সারির বারান্দায় হঠাৎ নজরে পড়ল 3 জনের। লেপ ছিঁড়ে মুঠি মুঠি তুলোগুলো নিয়ে এসে আলকাতরার আঠাতে চেপে বসিয়ে দিল সারা গায়ে। এতক্ষণ ছিল কালো মূর্তি, একবারে ঘোর কৃষ্ণমূর্তি থেকে শ্বেত মূর্তি। আর উদ্দাম নৃত্য চলতে থাকলো। কীর্তন এলো পদ্মার ধারে বাবলা তলায়, চলল প্রায় সন্ধ্যা পর্যন্ত। তারপর পদ্মায় নেমে আরম্ভ হলো স্নান উৎসব। সে আর এক পরম আনন্দ। স্নানান্তে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উঠল সবাই। প্রসাদ পেতে বসলো আনন্দ বাজারে। সন্ধ্যার পর খেতে বসে আর খেতে পারে না। প্রাণবন্ধু জোয়ারদারের দাঁত কনকন করছে ভীষণ। কি ব্যাপার, কি হয়েছে দাঁতে? দাঁতের আধখানা ভেঙে পড়ে গেছে। কীর্তনের করতাল বাজাতে বাজাতে জোরে ধাক্কা লেগে কখন অর্ধেকটা উড়ে গেছে উন্মাদের মতো করতালের ধ্বনিতে। সে বুঝতে পারেনি। গুঁতো লেগে গেছে, বাকি অর্ধেকটা লেগে আছে। এই অবস্থায় সকলের হাসি আর ধরে না। খুঁজতে খুঁজতে পাওয়া গেল সেই অর্ধেকখানা বাবলা তলায় দাঁত। এমনি করে কীর্তনের সময় তারা এমন মাতাল মাতোয়ারা হয়ে নৃত্য করত, ভুলে যেত সবকিছু, দুনিয়ার দুঃখ দুর্দশা অভাব অনটনের কথা। কীর্তনে উপস্থিত থাকতেন দয়াল ঠাকুর স্বয়ং এবং তার সঙ্গে লীলা সহচরগণ। মহারাজ একধারে যেমন, মহারাজ বলতে অনন্ত মহারাজ, তিনি একধারে যেমন ডাক্তারি করতেন, যেমন দীর্ঘদিন উপোস থেকে ঠাকুর দর্শনের জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন। ঠাকুর তার আত্মহত্যা করবে যদি ঈশ্বর দর্শন না পায়, সেই মুহূর্তে দৌড়ে গিয়ে দরজা ভেঙে তাকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। সেই মহারাজ ঠাকুরের নির্দেশে এখন ডাক্তারি করে। বিশেষ উৎসব হতো 3 বার বছরে। নববর্ষে মহারাজের হালখাতার উৎসব, তাল নবমীতে শ্রী শ্রী ঠাকুরের জন্ম উৎসব, ফাল্গুনী পূর্ণিমায় দোল উৎসব, গোসাই মহারাজ কিশোরী মোহন, এই নিয়ে প্রচার শুরু। এই 3 উৎসবে সব দিকে তিনি হাজির থাকতেন আশ্রমে। গোসাই আশ্রমে এসে শ্রী শ্রী ঠাকুরকে নতুন পৈতে পরিয়ে দিতেন। কোনো কারণে কোনোদিন যদি ব্যতিক্রম হতো, ঠাকুর গোসাইয়ের হাতছাড়া পৈতে পড়তেন না। এই 3টি উৎসবেই পৈতে পরিবর্তন করতেন ঠাকুর। কলকাতায় সৎসঙ্গীরা উৎসবের পূর্বে সবকিছু আশ্রমে পৌঁছে দিতেন। শুধু একবার খবর দিলেই হতো, সমস্ত সামগ্রী পৌঁছে যেত। এই এক অপূর্ব আনন্দের লহরী চলত। সুশীল আহার দীক্ষার কথা আপনারা অনেকে জানেন। কলকাতার বিখ্যাত ধনী চালের ব্যবসা শশীভূষণ সাহার, অত্যন্ত বিলাসী ব্যক্তি, সর্বদা পাট ভঙ্গা এবং পাট ভাঙা সিল্কের জামা পরতেন এবং ফিটনে করে ঘুরে বেড়াতো। আর পরনে ছিল একটা ধুতি, মতির মালা। খুঁজে বেড়াতো কোথায় যাবে প্রকৃত সাধুর সন্ধান।
তার এক বন্ধু, সেও চালের দালাল, নাম ছিল শশীবহন সাহা। দীক্ষা নিয়েছিল গোসাইয়ের কাছে। সবসময় গল্প করত ঠাকুরের চরিত্রের জীবনী কথা। শশীভূষণ তাকে বলেছিল গোসাই তার বাড়ি এলে জানতে পারবে। একদিন রাত্রে শশীবহন বলল শশীভূষণকে আগামীকাল গোসাই আসবেন। দুজনেই মেয়ের বাড়ি বেলেঘাটা অঞ্চলে। পরদিন ভোরে শশীভূষণ সুসজ্জিত হয়ে গাড়ি নিয়ে বড়বাজারের গদিতে এলো। শশীমোহনের বাড়ি গিয়ে শুনল গোসাই এসে গেছেন। ব্যবসা সম্বন্ধে বহু জটিল কাজ, সারাদিন গদিতেই কাটবে। শশীমোহনকে জানালো সন্ধ্যায় গোসাইয়ের সঙ্গে দেখা করার জন্য। তখন ভেতর থেকে একজন এসে জানালো গোসাইয়ের আহ্বান। তকমাধারী বরকন্দাজ গাড়ি নিয়ে পথে দাঁড়িয়ে থাকলো শশীভূষণ। ঘরে গিয়ে দেখলো মেঝের ফরাসে বহু লোক বসে আছে। মেঝেতে চৌকিতে বসে আছেন এক প্রৌঢ়। কথা বললেন। গোসাই চৌকি থেকে নেমে হঠাৎ বুকে জড়িয়ে ধরলেন তাকে। ধরেই শুয়ে পড়লেন ফরাসের উপর। সরাসরি গড়তে লাগলেন আর বললেন, এক প্রান্ত থেকে অপর প্রান্ত চাদর ছিঁড়ে গেল, জামার পাট ভেঙে গেল, সোনার চেন ছিঁড়ে গেল, সোনার ঘড়ি ছুঁড়ে পড়ল পকেট থেকে, ঘড়ির কাঁটা ভেঙে গেল। তাকতে দিয়ে গোসাই দাঁড়ালেন, কিন্তু দাঁড়াতে পারছেন না। সর্ব অঙ্গ কাঁপছে থরথর করে। শশী সাহা আর স্থির থাকতে পারছেন না, কেঁপে যাচ্ছেন। গোসাই তাকে বুকে জড়িয়ে ধরে চৌকিতে বসালেন, চুমু খেলেন, আদর করলেন। কিছুক্ষণ পর কতকটা স্থির হলো তার দেহ। কম্পন সম্পূর্ণ বন্ধ হলো না। প্রণাম করে রওনা হলো সে আবার বড়বাজারে। গোসাই বললেন সন্ধ্যায় যেন আবার দেখা হয়। উত্তর না দিয়েই চলে গেল। বাড়ি ফিরে জামা কাপড় বদলে সে গদিতে সামান্য সময়ে সব কাজ শেষ করে মিটে গেল বিশৃঙ্খলা। অপ্রত্যাশিত ভাবে লাভ হলো যে আর মাথাও ঘুরছে না, শরীরও কাঁপছে না। গোসাইয়ের জন্য কিনলো তখন শ্বেত পাথরের থালা, গ্লাস, বাটি, কিনলো জামা কাপড়, চাদর, আসন, বিভিন্ন ফল আর তোষক, সব কিছু কিনে নিয়ে গোসাইয়ের কাছে দীক্ষা নেবে বলে মনস্থির করলো। নিজের বাড়ি গেল। নিজে হাতে দোতলায় একখানা ঘর ধুয়ে মুছে পরিষ্কার করে চৌকিতে গোসাইয়ের জন্য বিছানা করলো। সাজিয়ে রাখলো পুজোর সামগ্রী। সারাদিন ধরে খাওয়া নাই। শশীভূষণের বাড়ি গোসাইকে নিয়ে আসার পর কাজকর্ম চলে। শুধু সমস্ত শরীর সকাল থেকে কেমন যেন একটা মৃদু কম্পন লেগেই আছে। কোনো স্থানে স্থির করতে পারছে না। ভাবছে এ কোন অজানা ব্যাধি আক্রমণ করলো তাকে। গোসাইয়ের পরশে এই গোসাই এসে সম্পূর্ণ সুস্থ করে দিন তাকে, তাহলে সামনেই আত্মহত্যা করে জ্বালা জুড়াবে ভাবছিল। প্রস্তুত থাকলো তার তীক্ষ্ণ ধারায় ছোঁয়া নিয়ে। ওইদিকে শশীভূষণের বাড়িতে সবাই ভাবছে বিলাসী অভিজাত বাবু শশীভূষণকে নিয়ে। সকালে যে কাণ্ড করেছে গোসাই, তার জীবনে সৎসঙ্গে সঙ্গ মিশবে না, ঠাকুরের কথা তো তোলাই যাবে না। সন্ধ্যায় বাড়ি এসে দেখে গোসাইকে যেতে দিতে চায় না। সবাই ভাবছে হয়তো বাড়িতে নিয়ে অপমান করবে, শোধ করে নেবে সকালের ব্যবহার। গোসাই সকলের সব বাধা অগ্রাহ্য করে গিয়ে গাড়িতে উঠলেন। বাধ্য হয়ে শশীভূষণও গেলেন। শশীভূষণ সাদরে এসে অভ্যর্থনা জানালেন। গোসাইকে বসালেন নতুন চৌকিতে, নতুন বিছানায়, আর গোপনে কিছু অন্তরের কথা বললেন। গোসাই শশীভূষণকে বাড়ি ফিরিয়ে পাঠালেন। জীবনের সমস্ত গোপন কথা নিবেদন করে গোসাইয়ের পায়ের তলায় বসে আকুল হয়ে কাঁদতে শুরু করলেন শশীভূষণ। গোসাই বুকে টেনে নিলেন তাকে। ঠাকুর এসেছেন রে, এসেছেন ব্যথাহারী স্বয়ং দেবমানব, মানুষের মাঝে মানুষের মতো। দীক্ষা নিয়ে তাকে ডাক, তার দেওয়া অমীয় নাম জপ কর, সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, কোনো চিন্তা নেই। আবার গোসাইকে স্পর্শ করতে হলেই শশীভূষণের আরম্ভ হলো প্রচন্ড কম্পন। জড়িয়ে গেল কথা,
তখন সে শোকে দুঃখে আতঙ্কে ছোড়া বের করে আত্মহত্যা করতে উদ্যত হলো। গোসাই কেড়ে নিলেন তার ছোড়া। অট্ট হাসিতে ফেটে পড়লেন তিনি। হাত রাখলেন শশীভূষণের মাথায়। কি আশ্চর্য! সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরে পেল সে। সমস্ত শরীরের কম্পন অস্থিরতা চুকে গেল। আসন করে ঠাকুরের ফটো বসিয়ে নিজ হাতে পুষ্প চন্দন সুশোভিত করে দীক্ষা নিলেন গোসাইয়ের কাছ থেকে শশীভূষণ। লুটিয়ে পড়ল দয়াল ঠাকুরের চরণতলে। দীক্ষার সঙ্গে সঙ্গে একটা ঊর্ধ্বগামী অভ্যন্তরীণ শিহরণ জাগল। আর শিরশির করে কি যেন একটা উঠে যাচ্ছে শির দাঁড়াবে ক্রমশ উপরের দিকে। কি হলো শশীভূষণের কে জানে। স্থির নিস্তব্ধ হয়ে তার দিকে দৃষ্টি রেখে গোসাই চৌকির উপরে সারা রাত কেটে গেল। এইভাবে খাওয়া নেই দাওয়া নেই। শশীভূষণের শরীরের যাবতীয় ব্যাধি ব্যারাম, যাবতীয় কর্মফল, কৃত কর্মফল, সঞ্চিত কর্মফল, প্রারব্ধ কর্মফল সব হরণ করলেন এই গোসাই। পরমানন্দে উদ্দীপ্ত হয়ে ভক্ত প্রাণ হয়ে উঠলেন শশীভূষণ। একবার বৈষ্ণবের এক আত্মসমর্পণের ঘটনা শুনলে আশ্চর্য হতে হয়। তিনি আশ্রমে এসছেন এক বৈষ্ণব সাধু। শুনেছে যে হিমায়তপুরে নাকি অবতারের আবির্ভাব হয়েছে। শ্রীমৎ মহাপ্রভু সঙ্গে এসেছেন অদ্বৈত নিত্যানন্দ প্রমুখ পার্ষদগণ। সে কলির ব্যাস, বৃন্দাবন দাস রচিত শ্রী চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের ষড়বিংশ অধ্যায়ে মহাপ্রভু বলেছেন পার্ষদগণকে, আমি আরো 2 বার জন্ম নেব, কীর্তন আনন্দ প্রচারের জন্য অবতীর্ণ হব। তখনও তোমরা আমার সঙ্গেই থাকবে। সরল মনা গৌরাঙ্গ পিপাসু ভক্ত সপার্ষদ মহাপ্রভুর আবির্ভাবের কথা শুনে বড় আশায় বড় আনন্দে দেখতে এসেছে। ঠাকুর বসে আছেন মায়ের কটেজের বারান্দায়। খোঁজ করে সেখানে এসে উপস্থিত হলেন বৈষ্ণব সাধু। ব্যাকুল অন্তরে জিজ্ঞেস করলেন, কোথায় প্রভু? ঠাকুর বললেন, সে সন্ধান তো আমি দিতে পারবো না ভাই, সে ওরা জানে। দেখিয়ে দিলেন ডিসপেন্সারির দিকে আঙুল তুলে। আর মহারাজ বসেছিলেন অ্যালোপ্যাথির ডিসপেন্সারি ঘরে, আর পাশে হোমিওপ্যাথির ঘরে কিশোরী মোহন বসেছিল। মহারাজকে গিয়ে বললে, সাধু দেখেছেন? কোথায়? নিখুঁত ভাবে দাড়ি কামানো, বিরাজিত পোশাক সুসজ্জিত এই বাবুটিকে দেখে তো মনে হচ্ছে না ইনি কোনো সাধু। জিজ্ঞাসা করলে পুনরায়, প্রভুর সংবাদ কোথায়? মহারাজ দেখিয়ে দিলেন পাশের ঘরে। সেখানে দেখে লম্বা লম্বা চুল, দাড়ি, একেবারে দীর্ঘ শ্বশ্রু গুম্ফ, খালি গায়ে, অপূর্ব সুদর্শন চেহারা। সদাহাস্যময় মানুষটিকে দেখে তিনি বললেন, ইনি আমার প্রভু হবেন। তাই প্রভু প্রভু বলে কেঁদে লুটিয়ে পড়ল তার পায়ে। তুলে ধরলেন তাকে কিশোরী মোহন, বললেন, প্রভু তো আমি নই ভাই, আমি তার দাসানুদাস। প্রভু আছেন পদ্মার ধারে ওই কটেজে। বৈষ্ণব ভাবল, এরা কি করছে? হয়তো ইনি কোনো পার্ষদ হবেন। তবে পদ্মার ধারে যে মানুষটিকে দেখেছে সে ইতিমধ্যে, তিনি তো প্রভু হওয়া অসম্ভব। এমন কাঁচা সোনার মতো গায়ের রং, এত সুন্দর মুখশ্রী, এত অপরূপ দেহ, এ প্রভু ছাড়া আর কারো হতে পারে না। হঠাৎ মধুর সুরে ধ্বনিত হয়ে উঠল সঙ্গীত লহরী। জগৎ জীবের দুঃখ দেখিয়া পরম পুরুষ রাধা স্বামী, অনুকূল হয়ে জগতের প্রভু আইলেন এই ধরায় নামি। এই গান শুনতে লাগলেন। ছুটে গেল বৈষ্ণব। গায়ককে দেখতে দেখতে পাশের ঘরে, সেখানে থেকেই ধ্বনি আসছে এই সুরঝঙ্কার। গিয়ে দেখলো গাইছেন সেই সাহেবটি। লুটিয়ে পড়ল সাধু তার পায়ে। বলল, দয়াল প্রভু, কত লীলাই তুমি জানো। আমি প্রথমে তোমাকেই জিজ্ঞেস করেছিলাম,
এখানে মহাপ্রভু আবার এসছেন কোথায়? বললেন তা তো আমি জানি না, ওই ডিসপেন্সারি। ওই ডিসপেন্সারি বললো এই চুলদারিওয়ালা লোকটি। চুলদারিওয়ালা লোকটি বলল আমরা তার দাসানুদাস, আবার পাঠিয়ে দিয়েছে প্রভু তোমার কাছে। মহারাজ তার হাত ধরে তুলে বললেন, প্রভু ওই সামনের কুঠিরে নদীর ধারে পাশের ঘর থেকে আবার শোনা গেল গুরু গম্ভীর কণ্ঠে কে যেন এক বিশাল ঘোষণা সাধু সম্রাজ্ঞী লুটিয়ে পড়ছে তার চরণে। মাটিতে নয়নের অশ্রুধারা বইতেই থাকলো, আনন্দ অশ্রু যেন থামে না। জীবের দুঃখ ঘোচাতে ধরিয়া অবতার গুরু সন্ত রূপ, নরক কলবরে আপনি আসিয়া উদয় করিলেন বিশ্বভূপ। পরম পিতার পদেতে নমিন প্রণমী তাঁরই নাম সবে গাউরে আজ, জয় রাধাস্বামী জয় রাধাস্বামী জয় রাধাস্বামী ভুবন রাজ। রাধা বল বলে চিৎকার করে উঠলেন বৈষ্ণব। পাশের হোমিওপ্যাথিক ঘর থেকে গাইছিলেন কিশোরী মোহন, আবার ছুটে গিয়ে পড়ল তার পায়ে। কিশোরী মোহন বুকে টেনে নিয়ে তাকে বললেন, যাও ভাই, প্রভু দর্শন করো। কাঁদতে কাঁদতে বৈষ্ণব গেল ঠাকুর দর্শনে। সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম করলো মাটিতে। ঠাকুর কত আদর করে বিশ্রাম ও স্নানাহারের ব্যবস্থা করতে বললেন। আকুল হয়ে কাঁদতে লাগলো বৈষ্ণব সাধু। প্রেমময় চিরদিনই তুমি এমনি করে প্রেম বিলিয়ে যাবে। বৈষ্ণব কৃষ্ণদাস বৈরাগী কিশোরী মোহনের সঙ্গে গিয়ে উঠল তাঁর বাড়িতে। পরবর্তীতে তিনি দীক্ষা নিয়ে বেশ কিছুদিন আশ্রমে থাকলেন, সমস্ত জ্ঞান আহরণ করলেন, পরমানন্দে বিভোর হয়ে পড়লেন। বৈষ্ণব গুরুর দীক্ষা হলো। আপনারা পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের অপূর্ব গুণকীর্তন এবং নতুন নতুন ঘটনা সমস্ত, আমাদের বহু অজানা পৃথিবীর বুকে তার লীলার বহু কথা। আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। জয় গুরু। মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম, খুব ভালো লাগছে দাদা।